ছাড়ো তো সঞ্জু, কেউ দেখে ফেলবে। রাত তখন 11টা। বাইরের আকাশে মেঘের আনাগোনা, আর ঘরের ভিতরে এসির হালকা ঠান্ডা বাতাসের মাঝে আমি ল্যাপটপে অফিসের শেষ মুহূর্তের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। হঠাৎ পিছন থেকে একজোড়া নরম হাতের ছোঁয়া ঘাড়ে অনুভব করলাম। কোনো সুগন্ধি নয়, বরং ওর চুলের সেই চিরচেনা পরিচিত শ্যাম্পুর ঘ্রাণ আমার নাকে এসে ধাক্কা দিল। বুঝলাম তো কেউ একজন পিছন থেকে দাঁড়িয়ে আছে। তা এত রাতে ম্যাডামের কি চাই? চা নাকি কফি? হুম, কফিও না, চাও না, আমার শুধু আমার বরটাকে চাই। ল্যাপটপটা কি আজকে তোমার সতীন হয়ে সারা রাত দখল করে রাখবে? আরে না, সতীন হওয়ার ক্ষমতা কার আছে বলো? তোমার এক একটা চাহনিতেই তো আমি কুপকাত। আচ্ছা, আজকে শাড়ি পরেছো কেন? কোনো বিশেষ কারণ? এমনি। কেন, তোমার বউকে শাড়িতে দেখতে ভালো লাগছে না? নাকি অফিসের ওই কলিগদের কুর্তি টপসে বেশি মন ভরে থাকে? ঈর্ষা। উফ, এই লাল রঙের শাড়িটাতে তোমাকে কি যে মারাত্মক লাগছে সেটা যদি জানো তাহলে তুমি আয়নার সামনে থেকে নড়বে না। আর ওই অফিসের কথা বাদ দাও তো, ওখানে কেউ তোমার নখের যোগ্য নয়। খুব হয়েছে পাম দেওয়া। চলো বারান্দায় চলো, বৃষ্টি নামবে বোধহয়। আজ আমরা বৃষ্টি ভেজা রাত কাটাবো। বারান্দায় আসতেই ঝিরঝিরে হাওয়া আমাদেরকে ছুঁয়ে গেল। আমি ওর পিছনে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরলাম। অঞ্জুর লম্বা চুলগুলো হাওয়ায় উড়ে আমার মুখে এসে লাগছে। জানো অঞ্জু, মাঝে মাঝে বিশ্বাসই হয় না যে তুমি সত্যিই আমার। সেই কলেজ জীবনের প্রেম, তারপর কত লড়াই করে তোমাকে নিজের করে পাওয়া, সব কিছু যেন স্বপ্নের মতো মনে হয়। স্বপ্ন তো বটে। মনে আছে সেই প্রথম দেখা? তুমি আমায় গোলাপ দিতে গিয়ে ভয়ে ঘামছিলে, অথচ আজ দেখো কত সাহস বেড়েছে। দিব্যি আমার কোমর জড়িয়ে ধরে রোমান্টিক ডায়লগ মারছো। সাহস তো পারবেই, অধিকার যখন 16 আনা তখন ভয় কিসের? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি আমাকে ভালোবাসলে কেন? আমি তো অতটা হ্যান্ডসাম নই। হ্যান্ডসাম তো অনেকেই হয় সঞ্জু, কিন্তু তোমার মতো এমন মায়াবী চোখ আর কারণ নেই। আর তোমার ওই হাসিটা, উফ, ওটা দেখলেই তো আমি আমার সব রাগ ভুলে যাই। হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। আমি ভাবলাম ওকে ঘরে নিয়ে যাব, কিন্তু ও তো নাছোড় বান্দা। আরে অঞ্জু, ভিজে যাচ্ছ তো, চলো ভিতরে যাই, ঠান্ডা লেগে যাবে। না, আজ ভিজবো, তুমিও এসো। আমরা বৃষ্টিতে ভিজবো, ঠিক যেমন বিয়ের আগে সেই পার্কে ভিজেছিলাম। পাগল মেয়ে একটা। কাল যদি জ্বর আসে তখন আমার সেবা করতে হবে কিন্তু। কেন, বরের দায়িত্ব নয় কি বউয়ের সেবা করা? নাকি তখন আবার অফিসের দোহাই দিয়ে সটকে পড়বে? আমি আর কথা বাড়ালাম না, ওকে হঠাৎ এক ঝটকায় নিচের বুকের সাথে জাপটে ধরলাম। বৃষ্টির ছাট আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। ওর গায়ের সাথে লেগে থাকা ভেজা শাড়ি আর ওর উষ্ণ নিঃশ্বাস আমার হৃস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। অঞ্জু, থোবাকে এইভাবে বৃষ্টিতে ভেজা অবস্থায় দেখলে আমার মাথা ঠিক থাকে না, একদম জলপুরির মতো লাগছে। ছাড়ো তো সঞ্জু, কেউ দেখে ফেলবে। দেখুক, আমরা তো চুরি করছি না, নিজের বউকে আদর করছি, আর এতে লজ্জার কি আছে? অনেক কথা বলছো আজ, চলো এবার ভেতরে চলো, শরীরটা সত্যিই কাঁপছে। আমি ওকে কোলে তুলে নিলাম। ও অপ্রস্তুত হয়ে আমার গলা জড়িয়ে ধরল। ঘরে এসে ওকে বিছানায় বসিয়ে টাওয়াল দিয়ে ওর মাথা মুছিয়ে দিতে শুরু করলাম। তুমি আমার এত যত্ন নাও কেন সঞ্জু? আমি কি খুব বেশি আদুরে হয়ে যাচ্ছে? তুমি আমার রাজকুমারী,
আর রাজকুমারীকে আগলে রাখাটাই তো রাজপুত্রের কাজ। আজকে শুধু বৃষ্টি নয়, আজকের রাতটা হবে শুধু আমাদের। কোনো ফোন নেই, কোনো ল্যাপটপ নেই, শুধু তুমি আর আমি। আচ্ছা বাবা, মানলাম, কিন্তু আগে নিজে তো মোছো, নয়তো তুমিই আগে হাঁচি শুরু করবে। বৃষ্টির শব্দটা এখন অনেক বেশি জোরালো। জানালার কাচের উপরে জলের ধারাগুলো যেন এক একটা পর্দার মতো কাজ করছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে চুলগুলো মুছছিলাম, তখন আয়নাতেই দেখলাম অঞ্জু খাটের কোণায় বসে আছে। ভেজা শাড়িটা বদলে ও এখন একটা সাদা কামিজ পরেছে, চুলগুলোকে আলগা করে ছেড়ে দেওয়া, আর সেই চুলের ডগা থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে ওর কাঁধের উপরে। বললাম না চুলগুলোকে ভালো করে মুছতে? এভাবে জল পড়লে কালকে নিশ্চিত তোমার সাইনাসের ব্যথাটা পারবে। দাও তো, টাওয়ালটা এদিকে দাও। থাক, তোমাকে আর যত্ন দেখাতে হবে না, তুমিও তো কম ভেজনি, নিজে আগে ঠিক হও। পিছন থেকে ওর ভেজা চুলগুলোকে মুছিয়ে দিতে দিতে বললাম, আমার কিচ্ছু হবে না। আরে আমি তো কুমড়ো পটাশ, সহজে পচি না। কিন্তু তোমার এই আদরের শরীরটা তো খুব সেন্সিটিভ। উফ অঞ্জু, তোমার এই ভেজা চুলের ঘ্রাণটা আমার সারা দিনের ক্লান্তি ধুয়ে দেয়। তুমি কি সেটা জানো? ধুয়ে দিই নাকি আরো বাড়িয়ে দেই? তোমার এই মিষ্টি মিষ্টি কথাগুলো শুনলে মাঝে মাঝে ভাবি, তুমি কি আসলে কোনো রোমান্টিক উপন্যাসের পাতা থেকে উঠে এসেছো? ওর পাশে বসে ওর গালে হাত রেখে বললাম, উপন্যাসের নায়ক হতে চাই না অঞ্জু, আমি শুধু তোমার বাস্তব জীবনে সেই মানুষটা হয়ে থাকতে চাই, যাকে তুমি 1000 বার ঝগড়া করার পরেও দিন শেষে জাপটে ধরে ঘুমোতে পারবে। রাত বাড়ছে, কিন্তু আমাদের চোখের ঘুম যেন অন্য কোথাও ছুটি নিয়েছে। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার একটা চল আছে ঠিকই, কিন্তু এত রাতে হঠাৎ অঞ্জুর অন্যরকম একটা বায়না হলো। সঞ্জু, একটা কথা বলবো, রাগ করবে না তো? তোমার কোনো কথা আমি কবে রাগ করেছি বলো তো? বলো, কি চাই? হিরে জহরত নাকি আকাশ থেকে চাঁদ? ওসব কিছু লাগবে না, আমার না এই মুহূর্তে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। সেই যে চকোবারটা ফ্রিজে এনে রেখেছিলে, ওটা। পাগল নাকি? এই বৃষ্টির রাতে এই ঠান্ডায় তুমি আইসক্রিম খাবে? জ্বর বাঁধবে তো নির্ঘাত। এই তো, এক্ষুনি বলে কোনো কথা রাগ করবে না, আমি জানতাম তুমি ঠিক এটাই বলবে। থাক, খেতে হবে না, আমি ঘুমিয়ে পড়ছি। ওরে বাপরে, অভিমানে তো গাল দুটো লাল হয়ে গেল। আচ্ছা বাবা, দিচ্ছি, কিন্তু শর্ত একটাই, আইসক্রিম খাওয়ার পর কিন্তু 1 গ্লাস গরম জল খেতে হবে। সত্যি তুমি বেস্ট, আই লাভ ইউ সঞ্জু। আমি ফ্রিজ থেকে সেই চকোবারটাকে নিয়ে আসলাম, একটা আইসক্রিম, আর আমরা দুজনে মিলে সেটা ভাগ করে খাচ্ছি। বাইরে বৃষ্টির টাপুর টুপুর শব্দ আর অন্ধকার ঘর, শুধু বিছানার পাশের ল্যাম্পশেডটা হালকা নীল আলো ছড়াচ্ছে। এক কামড় আইসক্রিম মুখে নিয়ে বলছি, জানো অঞ্জু, বিয়ের আগে যখন মাঝরাতে এসব করার কথা ভাবতাম, তখন ভাবতাম হয়তো একঘেয়ে লাগবে, কিন্তু আজ মনে হচ্ছে এই ছোট্ট ছোট্ট পাগলামিগুলো না থাকলে জীবনটা কত পাঞ্চে হতো। জীবন কখনো পাঞ্চে হয় না সঞ্জু, যদি সঙ্গীটা মনের মতো হয়। তুমি যখন অফিস থেকে দেরি করে ফেরো, তখন আমি একা একা এই ঘরের কোণে বসে আমাদের পুরনো মেসেজগুলো পড়ি, মনে হয় দিনগুলো কত দ্রুত বদলে গেল। ওর ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিমটা আঙুল দিয়ে মুছিয়ে দিয়ে বললাম, বদলেছে ঠিকই, কিন্তু ভালোবাসাটা তো কমেনি, বরং বেড়েছে। আচ্ছা, তুমি আজও কেন আমার সাথে ঝগড়া করার সময় সেই পুরোনো আমলের কথাগুলোকে টেনে আনো? এই যেমন, তুমি কেন নীল শার্টটা পরে আসোনি, কেন সেদিন ফোন ধরোনি, এসব আর কি। আনবো না, ওটা তো আমার অধিকার। তুমি ফোন না ধরলে আমার বুকটা কেমন করে ওঠে সেটা তুমি বুঝবে না।
ওই টেনশন থেকেই রাগ বেরোয়, বুঝলে মিস্টার? বুঝলাম ম্যাডাম। আচ্ছা, অনেক রাত হলো তো, এবার চলো শুয়ে পড়ি। কালকে সকালে কিন্তু তোমাকে আর আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। কেন, কাল কি বিশেষ কিছু? সেটা কালকে সকালে বুঝবে। এখন শুধু এটুকুই শোনো, কালকের দিনটা শুধু তোমার জন্য। অফিসে ছুটি নিয়েছি আমি। সত্যি? ও সঞ্জু, তুই সত্যি আমার সেরা উপহার। অঞ্জু আমাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। ওর গায়ে সে মিষ্টি গন্ধ আর বৃষ্টির আর্দ্রতা মিলেমিশে একাকার হয়ে গেল। আমি ওর কপালে শেষবারের মতো একটা গভীর ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে আলোটাকে নিভিয়ে দিলাম। অন্ধকার ঘরে শুধু আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ আর ওপারে বৃষ্টির অবিরাম ছন্দ। সকালবেলা জানালার ফাঁক দিয়ে আসা সূর্যের এক চিলতে আলো যখন অঞ্জুর মুখে পড়ল, ও তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বৃষ্টির রেশ কেটে গিয়ে আকাশটা একদম পরিষ্কার নীল। আমি অনেকক্ষণ ধরে ওর নিষ্পাপ মুখটার দিকে তাকিয়েছিলাম। ঘুমের ঘোরে ও মাঝে মাঝে বিড়বিড় করছে, বোধহয় স্বপ্নেও আমার সাথে ঝগড়া করছে। ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, এই যে ম্যাডাম, অনেক বেলা হলো তো, এবার কি ওঠা হবে, নাকি আজকে সারাটা দিন ঘুমের রাজ্যেই কাটিয়ে দেবে? হুম, আর 5 মিনিট সঞ্জু, বালিশটা খুব নরম লাগছে আজ, ছাড়তে ইচ্ছা করছে না। বালিশটা নরম লাগছে কারণ ওটা বালিশ নয়, ওটা আমার হাত। তোমার ভারে আমার হাতে রক্ত চলাচল বন্ধ হবার জোগাড়। এবার অন্তত ওঠো। ওহ, সরি সরি সরি, আমি ভাবলাম বালিশ। তা এত তাড়াতাড়ি ড্রেস আপ করে কোথায় যাওয়ার প্রস্তুতি হচ্ছে শুনি? আজ তো তোমার ছুটি। ছুটি বলেই তো অত তারা। যাও, চটপট ফ্রেশ হয়ে নাও। আজকে ব্রেকফাস্ট আমরা বাইরে থেকে করব। আমাদের সেই পুরনো আড্ডার জায়গাটা মনে আছে? সেই গঙ্গার ধারের ধাবাটা, আজকে ওখানেই যাব। বাইকে করে আমরা বেরোলাম। অঞ্জু আমার পিছনে শক্ত হয়ে বসে আমাকে জড়িয়ে ধরে আছে। ওর খোলা চুলগুলো হাওয়ায় উঠছে আর আমার কাঁধে আছড়ে পড়ছে। বাইকের আয়নায় আমি বারবার ওর হাসি মুখটা দেখছিলাম। মনে আছে অঞ্জু, এই রাস্তা দিয়েই আমরা কলেজ যেতাম। তখন তুমি কত ভাব মারতে। আমি লিফট দিতে চাইলে বলতে, অপরিচিত লোকের বাইক আমি উঠি না। ইস, বলতাম নাকি? আর তুমি বুঝি খুব সাধু ছেলে। তুমি তো ইচ্ছে করে বাইকের তেল কমিয়ে রাখতে, যাতে মাঝপথে বাইক থামিয়ে আমার সাথে বেশিক্ষণ গল্প করা যায়। আমি সব জানতাম, শুধু বুঝতাম না এমন একটা চোরকে শেষমেশ মন দিয়ে বসবো। চোর কেন বলছো? ওটা তো ছিল একটা স্ট্র্যাটেজি। ভালোবেসে মন চুরি করা যদি অপরাধ হয়, তবে আমি বারবার সে অপরাধ করতে রাজি। আমরা গঙ্গার ঘাটে একটা নির্জন জায়গায় বসলাম। সামনের বিশাল জলরাশি আর হালকা হাওয়ায় এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। অঞ্জু হঠাৎ খুব চুপচাপ হয়ে গেল। সঞ্জু, মাঝে মাঝে খুব ভয় হয়। আমাদের জীবনটা এখন কত সুন্দর, কত গোছানো, কিন্তু যদি কোনোদিন কোনো কারণে আমাদের এই ছন্দটা কেটে যায়, যদি আমরা একে অপরের থেকে দূরে সরে যাই। ওর হাতটা নিজের হাতের মুঠো নিয়ে শক্ত করে চেপে ধরে বললাম, তুমি কি পাগল হয়েছ অঞ্জু? পৃথিবী উল্টে যেতে পারে, কিন্তু সঞ্জু আর অঞ্জু কোনো দিনও আলাদা হবে না। আমাদের এই খুনসুটি, ঝগড়া, এই মান অভিমান, এগুলোই তো আমাদের সম্পর্কের প্রাণ। দূরে যাওয়ার কথা ভাবতেও আমার বুকটা কেঁপে ওঠে। তুমি জানো না সঞ্জু, তুমি আমার কাছে কি? তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার সেই আশ্রয় যেখানে আমি পৃথিবীর সব ক্লান্তি ভুলে যাই। তোমার এই শাসন, এই আগলে রাখা, এগুলো না থাকলে আমি বোধহয় হারিয়ে যেতাম। ওর চোখের কোণে জমে থাকা এক ফোঁটা জল মুছিয়ে দিয়ে বললাম, পাগলি একটা। আজকে ছুটির দিনে এইসব ইমোশনাল কথা বলে মুড নষ্ট করো না তো। চলো, এবার কিছু খাওয়া যাক। পেটে তো ডাইনোসর ডাকছে। তুমি পারো বটে,
সিরিয়াস মুহূর্তেও তোমার খাবার কথা মনে পড়ে? আচ্ছা চলো, আজ তোমাকে আমি নিজের হাতে খাওয়াবো। খাওয়া দাওয়ার পর আমরা ফিরছিলাম। ফেরার পথে একটা মেলা দেখে অঞ্জু জেদ ধরল ও নাগরদোলায় চড়বে। আরে অঞ্জু, তুমি নাগরদোলা দেখে ভয় পাও? আরে আগে যখন চড়তে তখন তো আবার হাতে কামড় দিতে ভয়ে। আজ ভয় পাবো না, তুমি আছো তো পাশে। আর ভয় পেলে হাত কেন? আজ তোমার কান কামড়ে দেবো। চলো না প্লিজ। অগত্যা চড়লাম। নাগরদোলা যখন উঁচুতে উঠল, অঞ্জু ভয়ে চোখ বন্ধ করে আমার বুকের মধ্যে মুখ লোকালো। এই যে সাহসিনী ম্যাডাম, চোখ খোলো, দেখো পৃথিবীটা কতটা ছোট লাগছে উপর থেকে। না, আমি খুলবো না। আমি এভাবেই থাকতে চাই। তোমার বুকে কান পাতলে আমি এক অদ্ভুত শান্তি পাই সঞ্জু। মনে হয় সারা পৃথিবী একদিকে, আর আমি তোমার এই ছোট্ট দুনিয়াটাতে একদম নিরাপদ। আমি ওকে আলতো করে নিজের আরও কাছে টেনে নিলাম। মেলা চত্বরে হইচই, মাইকের গান, সব কিছু যেন মিলিয়ে গেল। শুধু রয়ে গেল আমাদের দুজনের হৃস্পন্দনের শব্দ। মেলা থেকে ফিরতে ফিরতে সন্ধে গড়িয়ে রাত নেমে এলো। সারাদিনের ঘোরাঘুরি আর রোদে অঞ্জুর ফর্সা মুখটা একটু লালচে হয়ে গেছে। বাড়িতে ঢুকতেই ও সোফায় গা এলিয়ে দিল। আমি গিয়ে ফ্যানটাকে ফুল স্পিডে চালিয়ে দিয়ে ওর পাশে বসলাম। ওর কপালে জমে থাকা ঘামটুকু নিচে রুমাল দিয়ে মুছে দিয়ে বললাম, খুব টায়ার্ড লাগছে তাই না? আমি তো বারণ করেছিলাম ওই নাগরদোলায় চড়তে, জেদ করে চড়লে। এখন শরীরটা খারাপ লাগছে তো? হুম, একদম না। শরীরের ক্লান্তিটা আসলে খুব মধুর সঞ্জু। তোমার সাথে কাটানো এই প্রতিটা মুহূর্ত আমার কাছে একটা সঞ্চয়। জানো, আজ যখন মেলায় ওই বয়স্ক দম্পতিকে দেখলাম, যারা একে অপরের হাত ধরে হাঁটছিলেন, আমার ঠিক আমাদের কথা মনে পড়লো। কেন? তুমি কি ভাবছো আমরা বুড়ো হলেও ওইভাবে হাত ধরে মেলায় ঘুরবো? আরে তখন তো তোমার দাঁত পড়ে যাবে, আর আমি হয়তো লাঠি নিয়ে হাঁটবো। তুমি একটা আস্ত অসভ্য। আমি কত রোমান্টিক কথা বলছি, আর উনি আমার দাঁত পড়ার চিন্তা করছেন। শোনো, তখন যদি তোমার লাঠি লাগে তবে সেই লাঠিটা হব আমি। আর আমি যদি কথা বলতে না পারি, তুমি তো জানো আমি চোখ দিয়ে কি বলতে চাই। জানি অঞ্জু, খুব ভালো করে জানি। মাঝে মাঝে ভাবি, এই 10-12 বছরে চেনা চেনা মুখটা আজও আমার কাছে প্রতিদিন নতুন মনে হয় কি করে। আজও কেন তোমার মনটা একটু খারাপ দেখলে আমার সারাটা দিন অন্ধকার লাগে। অঞ্জু জেদ ধরেছিল আজও রান্না করবে না। আমি যেন ওকে কিছু একটা বানিয়ে দিই। রান্নাঘরে গিয়ে আমি যখন আনাড়ি হাতে নুডলস বানাচ্ছিলাম, ও দরজার কপালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাণ্ড দেখছিল। সঞ্জু, তুমি নুন দিয়েছো তো কি, নাকি ওই কালো সসটা দিয়েই কাজ চালিয়ে দেবে? তোমার রান্নার যা ছিঁড়ি, কাল আমার নির্ঘাত ওয়ারেস খেতে হবে। উফ, তুমি না মাঝে মধ্যে খুব বেশি কথা বলো। রান্নার গুণগান স্বাদে নয়, ভালোবাসা হয় ম্যাডাম। চুপচাপ ডাইনিং টেবিলে গিয়ে বসো তো। আমরা একসাথে খেতে বসলাম। খাবারটা হয়তো খুব একটা আহামরি হয়নি, কিন্তু আমরা যেভাবে একে অপরের দিকে তাকিয়ে হাসছিলাম, তাতে মনে হচ্ছিল এটাই বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। খাবার শেষ করে আমরা আমাদের ঘরের বারান্দায় এসে দাঁড়ালাম। বৃষ্টি নেই আজ। আকাশে এক ফালি চাঁদ মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। আমি আলতো করে পিছন থেকে অঞ্জুর চুলে মুখ রাখলাম। অঞ্জু, একটা কথা বলবে? তুমি কি সত্যিই খুশি আমার সাথে? মানে আমি হয়তো তোমাকে দামি দামি গিফট দিতে পারি না, বা খুব বড় কোনো সারপ্রাইজ দিই না সবসময়। খবরদার সঞ্জু, আর একটা এমন কথা বলবে না। দামি গিফট দিয়ে কি হবে যদি সেখানে সময় না থাকে? তুমি আমায় যে সম্মান দাও, যে চোখে তাকাও, ওটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় দামি হিরে। আমি তো তোমার ওই ছোট ছোট যত্নগুলোতেই নিজেকে হারিয়ে ফেলি। ওর দুহাত নিজের হাতে নিয়ে বললাম, আমি চাই আমাদের এই দুষ্টু মিষ্টি প্রেমটা যেন এভাবেই চিরকাল থাকে। ঝগড়া হবে, অভিমান হবে,
কিন্তু দিন শেষে যেন এই বারান্দাটুকু আর আমাদের এই আলিঙ্গনটুকু বেঁচে থাকে। থাকবে সঞ্জু, যতদিন এই হৃদস্পন্দন আছে ততদিন অঞ্জু শুধু তোমারই থাকবে। আচ্ছা, একটা গান শোনাবে, সেই গানটা যেটা তুমি আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে গিয়েছিলে। আমি মৃদু স্বরে গাইতে শুরু করলাম। বারান্দার গাছগুলো হাওয়ায় দুলছে, আর আমার বুকের মাঝে আমার পৃথিবীটা একদম শান্ত হয়ে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। অন্ধকার রাতের মাঝে শুধু মিশে থাকলো দুজন মানুষের একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর না ফুরানো প্রেম। ভালোবাসা তো এমনই, কোনো বড় সংখ্যায় নয়, বরং ছোট ছোট খুনসুটি আর হাত ধরাতেই এর পূর্ণতা। আই লাভ ইউ সঞ্জু। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ মোর অঞ্জু। ভালোবাসি শুধু তোমায়, ভালোবাসি।